সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। দেখতে দেখতে সপ্তম দিনে আমরা চলে এলাম এবং এই সপ্তম দিনে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ উপলক্ষে ছোট্ট সোনামণিদের এবং আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে বিশেষ আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানে। আমি শান্তা জাহান্ত বরাবরের মতো রয়েছে এবং আজ যেমনটা আপনাদেরকে আমি বলেছিলাম সপ্তম দিন মানেই হচ্ছে আমাদের শেষ এপিসোড এবং ফাইনাল রাউন্ড, এবং এই রাউন্ডে আমরা বাছাই করে নিয়েছি তিনজন প্রতিযোগীকে। তো এই তিনজন যে বাছাইকৃত হয়েছে তার আগে যদি আমরা একটু গল্পটা বলি তাহলে আসলে বলতে হবে এভাবে যে আমাদের কাছে 500-এরও অধিক ছড়া এসেছিল। সেই ছড়া থেকে আমরা বাছাই করে নিয়েছিলাম আমাদের 12 জন বন্ধুকে, আর সেই 12 জন বন্ধু থেকে দুজন দুজন করে আমরা 6টি এপিসোডে মোট 12 জন বন্ধুর পারফরমেন্স দেখেছি, ছড়া আবৃত্তি দেখেছি এবং তাছাড়াও তাদের যত সৃজনশীল প্রতিভা রয়েছে তাদের পারফরমেন্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর সেই পারফরমেন্সের ভিত্তিতে একটা নাম্বারিং হয়েছে। সেই নাম্বারের ভিত্তিতে যে তিনজন সবচেয়ে বেশি এগিয়ে ছিল আজ এই ফাইনাল এবং শেষ এপিসোডে তাদেরকে নিয়ে আমি হাজির হয়েছি। এবারে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের তিনজন বন্ধুদের সাথে যারা আমাদের সেই 12 জন বন্ধুদের মধ্য থেকে আমাদের মাঝে ফাইনালিস্ট হিসেবে আজ উপস্থিত আছে। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যে তিনজন ছোট্ট বন্ধু রয়েছে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছে আরিশা নাসের, আমাদের 5ম শ্রেণীর বন্ধু, রয়েছে নাভিদ রহমান তুর্য, 8ম শ্রেণীর বন্ধু, এবং ইসাবা ইলমি প্রিয়তি 7ম শ্রেণীর বন্ধু। অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তোমরা? তোমরা কি একসাথে প্র্যাকটিস করে এসেছো যে একসাথে বলবো? আমরা সবসময় বলি যে ঈদ 7 দিন থাকে, তো লাস্টের দিন এসে কি মনে হচ্ছে যে ঈদ চলে যাচ্ছে নাকি এখনো ঈদ আছে তোমাদের কাছে? এখনো আছে। বেশি বেশি করে খাওয়া দাওয়া হয়েছে? জি। তুর্য স্বাস্থ্য তো বোধহয় মনে হচ্ছে একটু ভালো হয়েছে, তাই না? ঈদে খেয়ে দে এই মামাদের জোড়াজুড়ি মানে প্রিটি মাছ না? ওকে, তো আজকে তো ফাইনাল অ্যান্ড তোমরা তিনজন আমাদের সেই 12 জন বন্ধুদের মধ্য থেকে আমি বলবো ভাগ্যবান বা ভাগ্যবতী। কেমন লাগছে তোমাদের? অনুভূতিটা কি? প্রিয়তি প্রথমে বলো। প্রিয়তি খুব হাসি খুশি। আমার এখানে ফাইনাল রাউন্ডে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি চিন্তাও করিনি যে আমি 500 বেশি পার্টিসিপেন্ট থেকে এখানে এসে তারপর হলো 12 জনের মধ্যে সিলেক্ট হয়ে তারপর ফাইনাল রাউন্ডে আসবো। তার জন্য আমার খুব ভালো লাগছে। এক্সাইটমেন্ট? হ্যাঁ, এক্সাইটেড। আমি খুব এক্সাইটেড। তো তুর্য, প্রথম দিনটা তুমি খুবই সিরিয়াস ছিলে, বাট আজকে অনেক রিল্যাক্স মনে হচ্ছে কেন? যে বন্ধুদেরকে আমি বলতে পারবো দেখো আমি তো ফাইনালিস্ট ছিলাম, এমন কিছু? হ্যাঁ, অনেকটা এরকমই। কারণ কম্পিটিশনে আসা, আমি তো প্রথমে ভাবিনি যে আমার কবিতা আসলে সিলেক্ট হবে কি হবে না। তারপরে আসলাম এখানে, প্রথম একটা রাউন্ড করে গেলাম, আবার আজকে ফাইনালে। খুব ভালোই লাগছে আজকে। আর আরিশা, তুমি তো বেশ চুপচাপ ছিলে, আজকে বেশ হাসছো, এটার কারণ কি? এখানে এসে ভালো লাগছে। আমি ভাবতে পারিনি আমি ফাইনাল রাউন্ড পর্যন্ত আসতে পারবো। তাই আব্বু আম্মু খুব আদর করে দিয়েছে যে আমার মেয়ে ফাইনালিস্ট হচ্ছে। ওর মানে সেই আদরটাকে ও মানে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হচ্ছে, তাই না? জি। তোমাদের জন্য যথারীতি আজও থাকছে আবৃত্তি, কিছু প্রশ্নের উত্তর, এবং তারপরে কিন্তু আমরা ফলাফল জানতে পারবো। তবে আজ তোমাদের নিজের লেখা ছড়া আবৃত্তি আমি শুনবো না, তোমাদের পছন্দের একজন ছড়াকার তার ছড়া আবৃত্তি করে শোনাতে হবে। এবং আরেকটু যদি ক্লিয়ার আমি করি তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু একটা টাইম ফ্রেম থাকবে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে, এবং উত্তর যদি একবারে দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছ ফুল মার্কস। আর আমাকে যদি প্রিভিয়াস টাইমের মতো অনেক অনেক অপশন অর লাইক ক্লু দিতে হয় তাহলে কিন্তু পয়েন্ট কাটা যাবে। সো আমরা সবাই প্রিপেয়ার তো, রাইট? আচ্ছা, এবং একই সাথে তোমাদের অ্যাপিয়ারেন্স, তোমাদের পারফরমেন্স এবং বডি ল্যাঙ্গুয়েজ, কথা, উচ্চারণ সবকিছু মিলিয়ে তোমাদের যে ওভারঅল একটা পারফরমেন্স থাকবে তার উপরেও কিন্তু একটা মার্কিং থাকবে। যেহেতু আমাদের এবারে টাস্ক সংখ্যায় কম, সো আমরা ওভারঅল তোমার যে পারফরমেন্স আছে সেটাকে কিন্তু কাউন্ট করব। আর সেই মার্কিংয়ের দায়িত্ব অবশ্যই আমার না, আমি তোমাদের শুধুমাত্র এক একটা করে অপশনে বলবো। মার্কিং করছেন আমাদের বিজ্ঞ জাজরা, যারা বিহাইন্ড দ্য সিন আমাদের সাথে রয়েছেন, যারা তোমাদেরকে এই পর্যন্ত বাছাই করে নিয়ে এসেছেন তারাই। আর পাশাপাশি আমাদের যে সকল বন্ধুরা আসলে ফাইনালে আসতে পারেনি
তাদের জন্য আমি বলবো মন খারাপ একদম করবে না, কারণ তোমরা 500-ও অধিক বন্ধুদের মধ্য থেকে কিন্তু বেস্ট 12 হয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছিলে। তোমাদের প্রতি তো আমাদের অনেক অনেক ভালোবাসা রয়েছে, আর অবশ্যই তোমাদেরকে আবারও আমরা পাবো কোনো না কোনো আয়োজনে, এটাই হচ্ছে প্রত্যাশা। তবে বেস্ট অফ লাক। আর আজকের এই অনুষ্ঠানটা তোমরা সবাই মিলে উপভোগ করবে এবং তোমাদের বন্ধুদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে ঘরে বসে। তাহলে আমরা কি শুরু করব? তোমরা কি প্রস্তুত? আমরা ছড়া আবৃত্তি শুনবো। তার আগে বরং আমি তো বিরতিতে যাব, তবে বিরতিতে যাবার আগে একটু জানতে চাই যে তোমাদের পছন্দের ছড়াকার, তাদের নামগুলো। প্রথমে তুর্য বলো যে তোমার পছন্দের ছড়াকার, তার নাম কি? তিনি হলেন লুৎফর রহমান লিটন। আচ্ছা, তার ছড়া সবসময় তোমার পড়া হয়? হ্যাঁ, ভালোই পড়া হয়। প্রিয়তি, কার ছড়া তোমার সবচেয়ে বেশি পছন্দের? আমার আবু জাফর ওবায়দুল্লাহর ছড়াগুলো খুব ভালো লাগে। ওনার ছড়ার বিষয় থেকে শুরু করে ছন্দ আমার কাছে অন্যরকম লাগে অন্য কবিদের থেকে। এবারে আরিশা বলো তোমার পছন্দের ছড়াকার। আমার শঙ্খ ঘোষের লেখা অনেক ভালো লাগে। তার লেখার স্পেশালিটি কোন বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি টানে? ওনার লেখাগুলো অনেক মজা, পড়তে ভালো লাগে, পড়ার সময় অন্যরকম একটা ফিলিংস আসে। দেখতে পাও মানে যা যা লিখেছে সেগুলো কি চোখের সামনে ভিজুয়ালাইজেশন হয়, সেখান থেকেই তার লেখাগুলো পছন্দ। ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও মানসিকভাবে। তোমাদের কাছ থেকে আমি ছড়ার আবৃত্তি শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের ঈদ স্পেশাল ছোট্ট বন্ধুদের নিয়ে আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠান থেকে বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো আমি শান্তা জাহান, এবং সাথে থাকবে আমাদের 3 জন ফাইনালিস্ট, এবং আজই আমরা পেয়ে যাব কে হচ্ছেন বিজয়ী। আর আপনারাও থাকুন চ্যানেল 9-এর সাথে। ফিরছি এখনই। বিরতির পর আরও একবার ফিরে এলাম আমাদের ঈদ স্পেশাল আয়োজন আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। আজ আপনারা দেখছেন 7ম দিন, শেষ পর্ব, এবং এটাই আমাদের ফাইনাল রাউন্ড। 12 জন প্রতিযোগী থেকে আজ আমরা পেয়ে গেছি 3 জন ফাইনালিস্টকে। সাথে রয়েছে আরিশা, তুর্য এবং প্রিয়তি। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। এবারে কিন্তু পারফরমেন্স দেখে নেবার পালা, এবং আমি দেখতে পাচ্ছি 3 জন আবারও সিরিয়াস হয়ে গেছে। সিরিয়াস হলে একদমই হবে না, মার্কস কাটা যাবে। সে তোমরা নিশ্চয়ই সিরিয়াস না? আমি চাই তোমরা এখন যে ছড়াটা আবৃত্তি করবে, যেহেতু বললে তোমরা তাদের লেখা পছন্দ করো এবং তোমরা এটাকে আমি বলবো অনেক বেশি আপন ভাবো তার লেখাটাকে, এই জন্যই তো পড়ো। সো লেখার সাথে তোমাদের অ্যাক্টিংটাও জানো থাকে, যেভাবে করে তোমরা আসলে পড়তে পছন্দ করো সেই জিনিসটাই আজ তোমরা পারফর্ম করে দেখাবে। তাহলে প্রথমে কাকে দিয়ে শুরু করব বলো? লেডিস ফার্স্ট অর জেন্টস ফার্স্ট? এবার লেডিস ফার্স্ট। কেন কেন? এটা তো তুমি একা বললে হবে না, আমরা সংখ্যাগরিষ্ঠ, লেডিসরা বেশি আছি, সো আমরা ডিসাইড করতে পারি, তাই না? তো আমরা কি করব? জেন্টস ফার্স্ট দিয়ে শুরু করব। তুর্য। আচ্ছা, পাত্র সমাচার, লিখেছেন কবি লুৎফর রহমান লিটন। কনের বাবার কাছে ঘটক এসে বলল, হুজুর পাত্র রেডি আছে। দেখতে কেমন? কুতকুতে কুতকুতে, মনটা শুধু খুঁতখুঁতে। মেজাজ কেমন? খিটখিটে খিটখিটে, চক্ষু দুটি পিটপিটে। চাল চলনে শির ঊর্ধ্বে, বজ্রদারি বিরুদ্ধে। পোশাক আশাক মন্দ না তো মন্দ না, হবে অপছন্দ না। টাক নেই তো? না তবে কি, মাথায় নাড়া টাক হবে কি? গায়ের গঠন ऐसा মোটা, তাতেই ঘষে পানের বোটা। হাত পাগুলো হ্যাংলা গাঁঠি, চিকন চিকন বাঁশের লাঠি। খাওয়া দাওয়ায় পেটুক তো নয়, একটা খাসি ওতেই হয়। খেলাধুলোয় ভীষণ পাকা, কাঠের তলায় লুকিয়ে থাকা। সাহস কেমন? খুব বলা যায়, ছাগল দেখে দৌড়ে পালায়। ছুটতে পারে দারুণ ছোটা, খানিক বাদে হাঁফিয়ে ওঠা। সাঁতার জানে একটুখানি, ডুবে ডুবে খায় সে পানি। পাত্র এমন পাওয়া সোজা, বলেই ঘটক চক্ষু বোঝা। কনের বাবা বলল, বেটা পাত্র এটা আপদ লেখা, এমন ছেলের মুখে ঝাঁটা। ঘটক পালায় দৌড়ে, টাটা 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 টাটা। চমৎকার ছিল, বেশ নিজেকে প্রিপেয়ার করে তারপরে এসেছো কিন্তু তুর্য। নাকি একটু বেশি করে খাওয়া দাওয়া করে সাহসটা বেড়ে গেছে?
দুটেই না? আচ্ছা, আমরা তো তুর্যর পারফরমেন্স অলরেডি দেখে নিলাম, চমৎকার একটি ছড়া আমাদের জন্য আবৃত্তি করলো। এবারে বলো, এবার তো দুজন, এবার তুর্য ডিসাইড করো, বলো। অপু 10-20 না? ঠিক আছে, এবারে প্রিয়তির কাছ থেকে শুনবো। আচ্ছা, আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা মাগো ওরা বলে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায়, উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে, এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। অসম্ভব সুন্দর, আর এটা আমার খুব পছন্দের একটি কবিতা, ছড়া, যাই বলো না কেন। যখনই আমি এটার আবৃত্তি শুনি আমি কেন যেন খুব ইমোশনাল হয়ে যাই। আর 1 2 3 4 আর অবু 10-20 করতে হচ্ছে না, বিকজ আরিশাকেই বলতে হবে। আরিশা। মিথ্যে কথা, লিখেছেন শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেন, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশর, আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কক্ষনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। অসম্ভব সুন্দর আরিশা। আর আরিশা সেদিন একটু চুপচাপ ছিলে, কিন্তু আজকে মনে হচ্ছে আরিশা আমাদের অন্যান্য এপিসোডগুলো দেখে ভেবেছে যে আমি কেন এত চুপচাপ ছিলাম। সো আমি যদি ফাইনালিস্ট হতে পারি আমি আর চুপচাপ থাকবো না, তাই না আরিশা? এবারে কিন্তু একটু গানও শুনবো, কারণ এত সুন্দর করে তোমরা আবৃত্তি করছো আজ। আমার তো মনে হচ্ছে যে এগুলো আসলে কোথায় ছিল, কিভাবে লুকিয়ে রেখেছিলে তোমরা। তো আজকে যদি গান শুনি তখন আরও ভালো বুঝতে পারবো। গানের প্রস্তুতি আছে তো সবার? তো গান শুনবো আমরা। এবারে আমরা শুরু করছি কাকে দিয়ে? আরিশাকে দিয়ে শুনি। হ্যাঁ, গ্রামের নওজোয়ান গানটি গাইছি। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতন যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতন যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা আরো গান শুনবো তোমাদের দুজনের কাছ থেকে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, আর তোমরাও একটু প্রিপারেশন নেওয়ার সময় পাচ্ছ। প্রিয় দর্শক, এবারে কিন্তু একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। তবে বিরতিতে যাবার আগে জানিয়ে দিতে চাই, আমাদের আজকের এই সপ্তম পর্ব এবং ফাইনাল রাউন্ড, এই পর্বের পরেও কিন্তু একটা চমৎকার চলচ্চিত্র প্রচারিত হচ্ছে চ্যানেল 9-এর পর্দায়। আপনারা দেখতে চোখ রাখবেন। চলচ্চিত্রের নাম হচ্ছে কাকতাড়ুয়া। আশা করছি বড় ছোট সবাই মিলে এই চলচ্চিত্রটি অনেক বেশি উপভোগ করবেন। আর এই মুহূর্তে আসলে ছোট্ট একটি বিরতি আমাকে আবারও নিতে হচ্ছে। বিরতির পর আবারও ফিরে আসছে আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাঁধুনি নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানে। কোথাও যাবে না, থাকুন চ্যানেল 9-এর সাথেই। বিরতির পর আরও একবার ফিরে এলাম আমাদের ঈদ স্পেশাল আয়োজন, এবং আজ তার শেষ পর্ব রাঁধুনি নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। এবং আজ আমাদের সাথে ফাইনালিস্ট হিসেবে রয়েছে আমার 3 ছোট্ট বন্ধু প্রিয়তি, তুর্য এবং আরিশা। আমি ফিরে এলাম। আরিশার গান শুনতে শুনতে আমরা আসলে বিরতিতে গিয়েছিলাম। খুব সুন্দর ভালো লাগার একটা গান ছিল। এবারে প্রিয়তি এবং তুর্য আমাকে গান শোনাবে। প্রথমে কারটা শুনবো, প্রিয়তি না তুর্য? আরিশা বলো। আরিশা চুপচাপ, আরিশাকে একটু দায়িত্ব দিলাম। জেন্টস ফার্স্ট। ওকে। তুর্য? আমি একটি লালন গীতি পরিবেশন করছি। গুরু গো ও ও বেদ বিধির পথ শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয়ার এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয়ার এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পচেনে না, নিজে কানা পচেনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। অসম্ভব জনপ্রিয়, আমরা সাইজির বাণী বলে থাকি, এবং আমাদের বাংলাদেশের অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী কিন্তু এই গানটা সবসময় গান। যদিও গানটা কঠিন, কিন্তু তারপরেও যে তুমি সাহস করে গিয়েছো, এই জন্য আমি তোমাকে সাধুবাদ জানাই তুর্য। এবারে তো যথারীতি আমরা প্রিয়তির কাছ থেকে শুনবো, প্রিয়তি কোন গানটি করবে? রবীন্দ্রসঙ্গীত আয় তবে সহচরীটি করছি। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘেরে ঘেরে বাহিবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘেরে ঘেরে গাহিবে গান। আন তবে বেনা, আন তবে বেনা, সপ্তম
টান। আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে বাহিবে গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দিবানিশি মন প্রাণ। আন্ত বেবে না আন্ত বেবে না, সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে বাহিবে গান। সো থ্যাংক ইউ প্রিয়তি। প্রিয়তি হঠাৎ করে কেন নার্ভাস হয়ে গেলে? না ওই যে তাল ধরতে পারছিলাম, মানে ওই যে স্কেল কোন স্কেলে গাবো বুঝতে পারছিলাম না হঠাৎ করে। ওকে, তো এবারে তো আমাদের গানের পালা হয়ে গেল, আরও কিছু পারফরমেন্স তো আমরা দেখতেই পারি, কিন্তু যদি প্রশ্নের উত্তর হয় তাহলে কিন্তু একটু ভেবে চিন্তেই তোমাদেরকে উত্তর দিতে হবে। আজকের এই ফাইনাল রাউন্ডে এসে আমি ক্লু দিলেও কিন্তু সেটার জন্য তোমাদের পয়েন্ট কাটা যাবে। সো বেটার হচ্ছে নিজেরাই যদি উত্তরটা দিয়ে দিতে পারো, আর কোনো ক্লু যদি তোমাদের না লাগে, আর যদি অন্য কেউ উত্তর বলে দেয় সেক্ষেত্রেও আমাদের বিচারকগণ ডিসিশন নেবেন অ্যাকচুয়ালি কী হবে। বাট তোমরা একটু রিল্যাক্স হয়ে যাও, বিকজ আজকের প্রশ্ন সাধারণ জ্ঞান নিয়ে হবে, তোমাদের পছন্দের কোনো সাবজেক্ট নিয়ে হতে পারে, এবং মজার প্রশ্ন তো থাকবেই। সো আমরা রেডি সবাই? হ্যাঁ। প্রস্তুত? প্রিয়তি? জি। আরিশা? জি। দুর্য? সবাই প্রস্তুত? ওকে, সো আমাদের 3 জন ফাইনালিস্ট প্রস্তুত আছে আমাদের পরবর্তী রাউন্ডের জন্য, আর এই রাউন্ডটাই আসলে আমাদের শেষ রাউন্ড হবে। তার পরপরই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের আজকের এই 3 জন ফাইনালিস্ট থেকে কে হচ্ছেন চ্যাম্পিয়ন। এবং আপনারা জানেন প্রিয় দর্শক, আমাদের পুরো আয়োজন জুড়ে 500-এরও অধিক ছড়া আমরা পেয়েছিলাম। সেখান থেকে 12 জন বন্ধুদেরকে বাছাই করে নিয়ে আমাদের এই স্পেশাল আয়োজন হয়েছিল লিখবে তুমি জিতবে তুমি। আর সেখান থেকে আজ আমাদের শেষ পর্ব এবং ফাইনাল রাউন্ডে রয়েছে 3 জন প্রতিযোগী, যাদের আমরা তাদের লেখা ছড়া, আবৃত্তি, তাদের সৃজনশীল নানা প্রতিভা এবং ওভারঅল পারফরমেন্স অনুযায়ী নাম্বারিংয়ের মাধ্যমে আজ এখানে সিলেক্ট করে নিয়ে এসেছি। এবং আজও 3 জন যে পারফরমেন্স করছেন তার উপরে ভিত্তি করে একটা নাম্বার তারা পাবেন, এবং সেখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের প্রথম বিজয়ীকে। আর 3 জনকেই আমি বিজয়ী বলবো, কারণ 1, 2, 3 এভাবেই তো মার্কিংটা হয় বা নাম্বারিংটা হয়। তারপরেও তোমরা 3 জনই আমার কাছে সমান। সো আর দেরি করতে চাই না, আমরা চলে যেতে চাই আমাদের এবারের রাউন্ডে, এবং এবারের রাউন্ডে আমরা প্রশ্ন করব। সো চলো আমরা এক এক করে তারপরে প্রশ্ন শুরু করছি। আরিশার জন্য আমার প্রশ্ন, ঢাকাকে কিসের শহর বলা হয়? মসজিদের শহর। শিওর? শিওর। লক করে দিব? জি। কনফিডেন্টলি বলছো? জি। ওকে, উত্তর সঠিক হয়েছে। এবারে তুর্যর জন্য আমার প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণীর নাম কি? জিরাফ। শিওর? লক করে দিব? উত্তর সঠিক হয়েছে। এবারে প্রিয়তির পালা। প্রিয়তির জন্য আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি? ঢাকা। বুঝে উত্তর দিতে হবে প্রিয়তি। ওখানে বন্দর রয়েছে। বন্দর রয়েছে। সমুদ্র বন্দর রয়েছে। বরিশাল? আমি ঠিক শিওর না, বরিশাল হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে দুটো অপশন আমরা প্রিয়তিকে দিয়েছি। আমি প্রিয়তিকে খুব সুন্দর করে ক্লু দিয়েছি, তারপরেও কিন্তু প্রিয়তি কাছাকাছি পৌঁছতে পারেনি। আমরা বন্দর নগরী বলে থাকি চট্টগ্রামকে। আমাদের বাণিজ্যিক রাজধানীর নামও হচ্ছে চট্টগ্রাম। তারপরেও প্রিয়তি, মন খারাপ করা যাবে না। আজকে তুমি জেনে নিলে ভবিষ্যতে এটা কাজে লাগবে, ইভেন বিসিএস পরীক্ষাতেও কিন্তু আসতে পারে। আবারও ফিরে যাব আমি আরিশার কাছে। আরিশার কাছে আমার প্রশ্ন, চাঁদে পা রাখা প্রথম মানুষের নাম কি? নীল আর্মস্ট্রং। শিওর? জি। প্রথম? জি। দুর্য, কি মনে হয় আরিশার উত্তর? ঠিক আছে। প্রিয়তি, নিয়ে নিচ্ছি তাহলে আমি উত্তরটি। উত্তরটি কিন্তু সঠিক হয়েছে।
হয়েছে। সঠিক উত্তর। এবারে আমাদের তুর্যর জন্য প্রশ্ন। আমি তোমাকে ফুটবল নিয়ে একটু প্রশ্ন করতে চাই। কোন ফুটবলারকে কালো মানিক বলা হয়? আবারও বলছি, কোন ফুটবলারকে কালো মানিক বলা হয়? পেলে। শিওর? কি মনে হয় তোমাদের? উত্তর সঠিক হতে পারে। হ্যাঁ, ওনার একটা ফিল্মও দেখেছি, মানে ওনার উপর নির্মিত একটি ফিল্ম। আচ্ছা, একটা বায়োগ্রাফি তুমি দেখো। আচ্ছা, এই জন্যই তুর্য একদমই সময় নেয়নি, চট করে উত্তরটা দিয়ে দিল এবং তুর্যর উত্তরটা সঠিক হয়ে গেল। এবারে আমাদের প্রশ্ন একমাত্র প্রিয়তির জন্যই বেঁচে আছে। প্রিয়তিকে বরং একটা কঠিন প্রশ্ন ধরি। প্রিয়তির জন্য আমার প্রশ্ন হচ্ছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি এবং উত্তর সঠিক। এটা নিয়ে আসলে আর কোনো আমাদের বিতর্ক, কোনো ধরনের ডাউট থাকার কোনো মানেই নেই, তাই না? আর প্রিয়তিও খুব কনফিডেন্টলি বলে ফেললো। থ্যাংক ইউ প্রিয়তি। আমরা পেয়ে গেলাম আমাদের 3 জন ফাইনালিস্টের কাছ থেকে প্রশ্নের উত্তর। কিন্তু এবারে যদি মজার প্রশ্ন করি, তোমরা প্রস্তুত তো মজার প্রশ্নের জন্য? মজার উত্তর দিতে হবে। আমি কিন্তু মজার প্রশ্নে কাউকে সিরিয়াস একদমই দেখতে চাই না। তুর্য বলবে তোমার কোন জিনিসটা নিজের, ঠিক আছে, তোমার নিজের, কিন্তু অন্যরা সবচাইতে বেশি ব্যবহার করে। তোমার নিজের, সেটা তোমাকেই মানুষের কাছে পরিচিত করে দেয়, কিন্তু অন্যরা সবচাইতে বেশি ব্যবহার করে। নাম। শিওর? হ্যাঁ। ও মানে এরপরে আর সেকেন্ড কোনো অপশনে তুমি যেতেই চাও না? তো তাহলে তুমি কনফিডেন্ট যে তোমার নামই হচ্ছে অন্যরা সবচেয়ে বেশি ব্যবহার করে? ইয়েস, উত্তর সঠিক হয়েছে। এবারে প্রিয়তির জন্য আমার মজার প্রশ্ন। কোন জিনিস আমরা শুধু রাতেই খাই? কোন জিনিস আমরা শুধু রাতেই খাই? রাত ছাড়া কিন্তু ওটা আর খাওয়া যায় না। রাতের ডিনার আমরা সকালবেলা বা দুপুরবেলা করতে পারবো না। তাহলে উত্তরটা কি হবে? ডিনার। আরিশা, তোমার কি মনে হয় যে প্রিয়তির উত্তর ঠিক আছে। সঠিক? জি। লক করে দিব? জি। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। প্রিয়তিকে অভিনন্দন। এবারে আরিশার জন্য আমাদের প্রশ্ন। আরিশার জন্য আমার প্রশ্নটা একটু বড়, কিন্তু উত্তরটা ছোট, ঠিক আছে? সো প্রশ্নটা তোমাকে একটু বুঝতে হবে। ডাক্তার তোমাকে 3টা ট্যাবলেট দিয়ে বললেন আধা ঘন্টা পর পর খেও। 3টা ওষুধ শেষ করতে তোমার কত সময় লাগবে? প্রশ্নটা কি ম্যাথমেটিক্যাল, মানে একটা সময়, জাস্ট একটা সময়। এখন একটা খাবে, আধা ঘন্টা পরে একটি, আবার আধা ঘন্টা পরে একটি। তোমার 3টা ট্যাবলেট খেতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা। ওকে, আরিশের সব প্রশ্ন আমার দিকে কেন? 1 ঘন্টা? জি। শিওর? জি। তুর্য, তোরটা সঠিক। তো 3 জনকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ওয়েল প্লেড এভরিওয়ান। তো এবারে আমরা আসলে একেবারেই শেষের দিকে রয়েছি, আর একটি করে প্রশ্ন তোমাদের জন্য আমার থাকছে, তারপরেই কিন্তু রেজাল্ট। তাহলে চলো আমরা এবারে শেষ প্রশ্নের উত্তর আবারও একটু ভেবেচিন্তে দেওয়ার চেষ্টা করব, যাতে কোনোভাবেই ভুল না হয়। আমার এবারের প্রথম প্রশ্ন যাচ্ছে তুর্যর জন্য। মানবদেহের কোন দুটি অঙ্গ সারা জীবন বৃদ্ধি পায়? চুল এবং নখ। শিওর? কিন্তু অঙ্গ হতে হবে। চুল এবং নখ কিন্তু আমাদের অঙ্গ নয়। হ্যাঁ, যেটা কাটলে তুমি ব্যথা পাবে, চেপে দিলে তুমি ব্যথা পাবে, এমন কিছু। আই গেস ক্লু। তাহলে ক্লু দিতে হবে। মার্কস কিন্তু কাটা যাবে,
তারপরেও আমি তোমাকে ক্লু দিচ্ছি, যেহেতু তুমি চাইছো, আমাদের মুখমণ্ডলের অংশ। মুখমণ্ডল। টাইম কিন্তু আপ হয়ে যাচ্ছে, আমি আর তোমাকে সময় দিতে পারবো না, তুমি ট্রাই করে দেখতে পারো। শিওরই পাচ্ছি না, এটাই সমস্যা। মুখমণ্ডলে কি কি থাকে আমাদের মুখে? না মানে যে কি বলে পয়েন্ট ওয়াইজ যদি মিলাতে যাচ্ছি তাহলে আর মানে মিলছে না, মানে তাহলে তুমি গিভ আপ করতে হবে তোমাকে। পজ। তুমি পাস করতে চাও? হ্যাঁ। ওকে, খুব সহজ। সূর্য, নাক এবং কান। বড় বড় কিভাবে হয়? মুখমণ্ডলের নাক এবং কান তোমার বয়সের সাথে সাথে সব সময় বৃদ্ধি পায়, এবং এই দুটো জিনিসই আছে যেটা মানুষের ক্ষেত্রেই সম্পূর্ণরূপে ভিন্ন রকমভাবে হয়, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু হয় না। ওকে, নো প্রবলেম। হাসি জানা হয়ে গেল। আমরা এরপরে চলে যাচ্ছি আরিশার কাছে। আরিশার কাছে আমার প্রশ্ন হচ্ছে, চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায় কেন? এটা কিন্তু মজার প্রশ্ন, এটা কিন্তু একদমই কঠিন প্রশ্ন না। 30 সেকেন্ডস কিন্তু আপ হয়ে যাচ্ছে। আরিশা, চীনের মানুষের সংখ্যা জাপানের মানুষের সংখ্যার থেকে বেশি। কনফিডেন্ট? লক করে দিব? জি। শিওর তুমি? জি। তার মানে বলতে চাচ্ছ যে চীনের জনসংখ্যা বেশি, এর জন্য জাপানের চাইতে চীনের মানুষ বেশি ভাত খায়। জি। ওকে, জি। ঠিকঠাক। এবং উত্তর আমি নিয়ে নিতে হলো, কারণ উত্তরটা সঠিক। আসলেই তাই যে জাপানের চাইতে চীনের জনসংখ্যা অনেক বেশি, সো চীনের মানুষ ভাত বেশি খাবে, এটাই সত্য। ওকে, এবারে প্রিয়তির জন্য প্রশ্ন। গ্রেট ওয়াল কোন দেশে অবস্থিত? গ্রেট ওয়াল কোন দেশে অবস্থিত? চীন। প্রশ্ন আমাকেই করছে চীন, কেন? চীন। শিওর? হ্যাঁ। লক করে দিব? জি। চীনেই অবস্থিত। কংগ্রেচুলেশন তোমাদের সবাইকে। আমাদের প্রশ্নগুলো আসলে মজার মজার প্রশ্ন হলেও একটু ট্রিকি, একটু ভেবে বলতে হবে, একটু জেনে বলতে হবে, কিন্তু তারপরেও আজকের পুরো সেশন জুড়ে তোমাদের পারফরমেন্স, তোমাদের আবৃত্তি, তোমাদের গান এবং আমার সাথে পার্টিসিপেট করার সব কিছু একদম পারফেক্ট ছিল। আর আমার কাছে ওরা তিনজনই এত চমৎকারভাবে পারফরমেন্স করেছে, আমি তো এখানে কোনো ডিসিশন নেওয়ার কথা বলতেই পারবো না। তবে আমাদের বিজ্ঞ বিচারক যারা রয়েছেন তারাই আজ বেছে নেবেন আমাদের এই তিনজন ফাইনালিস্ট থেকে কে হয়েছেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ বিজয়ী কারা হচ্ছেন বা কে হচ্ছেন সেটা আমরা জানতে পারবো আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের একেবারেই শেষ ভাগে আমরা রয়েছি। তার আগে ছোট্ট একটা বিরতি নেবার সময় আমার হয়ে গেছে। বিরতির পরে আমি আবারও ফিরে আসব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানে। সাথেই থাকুন চ্যানেল 9-এর আমি ফিরছি এখনই। ফিরে এলাম বিরতির পরে আমাদের ঈদ স্পেশাল আয়োজন আমাদের ছোট্ট বন্ধুদের জন্য রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানে। আমি শান্তা জাহান রয়েছি এবং আজ আমার সাথে তিনজন ফাইনালিস্ট যারা আমাদের সাথে পুরোটা আয়োজন জুড়ে আপনাদের জন্য আবারও নতুনভাবে আজ নিজেদেরকে নতুন করে রিপ্রেজেন্ট করেছে। রয়েছে আরিশা, তুর্য এবং প্রিয়তি। এই আয়োজনের পুরোটা সময় জুড়ে তোমরা এত প্রাণোজ্জ্বল ছিলে, এত চমৎকার পারফর্ম করেছো, আমার কাছে তো অনুষ্ঠানটি শেষ করতেই এখন আর ইচ্ছে করছে না। তারপরেও কিছু করার নেই, মানে আমাদেরকে তো সময় এবং সব কিছু মিলিয়ে একটা গণ্ডির মধ্যেই থাকতে হয়। তবে একটা জিনিস আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে মেবি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বলবো, কিন্তু আসলে তোমরা সবাই টপ। কারণ এতগুলো প্রতিযোগীর মধ্যে থেকে তোমরা প্রতিযোগিতা করে এ পর্যন্ত এসেছো, তার মানে তুমি যদি বেস্ট না হতে তাহলে কিন্তু সম্ভব হতো না। তো একদমই কিন্তু মন খারাপ হবে না। মন খারাপ হবে না? না, প্রিয়তি তো মনে মনে বলছে একটু মন খারাপ হবে। না না, মন খারাপ হবে না। আচ্ছা, তুর্য? হতে পারে, না হতে পারে। না, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কেন যেন তুমি হঠাৎ করে একটু চুপচাপ হয়ে গেলে, নাক কান নিয়ে ভাবছো এখনো। আরিশা?
মন খারাপ হবে না। একদমই মন খারাপ হবে না? না। আব্বু আম্মু কিছু বলবে যে তুমি এটা করলে তো ভালো হতো, ওটা হলে তো ভালো হতো? না। বলবে না? আমি যখন রেজাল্ট ঘোষণা করব তোমরা নিশ্চয়ই মন খারাপ করবে না, কারণ তোমরা মন খারাপ করলে আমার মন অনেক খারাপ হয়ে যাবে। কারণ দিন শেষে এই কঠিন কাজটা আমাকেই অলওয়েজ করতে হয়, যে রেজাল্ট আমাকে বলতে হয়। সো আমরা কেউ মন খারাপ করব না। তবে আমার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে রেজাল্টটা সরাসরি আমি বললেও এমন একজন মানুষ এখন আমাদের মাঝে এসে উপস্থিত হবেন যিনি আসলে তোমাদের এই পুরো পারফরমেন্সগুলোকে দেখেছেন, বিচক্ষণতার সাথে বিচার কার্য সম্পাদন করেছেন, আমাদের অনেক বিচারকের মধ্যে যিনি অন্যতম, এবং তিনি আমাদের সবার খুব প্রিয়, মানে স্পেশালি আমার তো খুবই প্রিয়, এবং আমি জানি তোমরা যারা নিয়মিত বই পড়ো, ছড়া পড়ো, তাদের সবার খুব প্রিয়। তিনি আমাদের নাট্যজগতের অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র, এবং একই সাথে লেখালেখিতে আমাদের বর্তমান প্রজন্মের অন্যতম একজন তারকা। তিনি আর কেউ নন, জনপ্রিয় কথা সাহিত্যিক, নাট্যকার এবং ছড়াকার পলাশ মাহবুব। তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আমাদের এই পুরো আয়োজনের অন্যতম একজন বিচারক এবং মেন্টর। অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ আপনাকে, এবং আমার কাজটা একটু সহজ হয়ে গেল। পলাশ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে এতটা সময় আপনি আমাদেরকে দিয়েছেন। না, আসলে আপনি যেটা বলছিলেন যে ওদের টেনশন তো আসলে স্ক্রিনে দেখা গেছে, ওরা ততটা টেনশন করেনি, কিন্তু যতটা টেনশন আমরা নাম্বারিং করার সময় করেছি সেটা যদি একটা ক্যামেরা থাকতো তাহলে আসলে সবাই দর্শকরা বুঝতে পারতেন যে আসলে আমাদের কি হয়েছে। এত কঠিন লড়াই এবং এত কাছাকাছি, মানে আমরা মার্কসটা বলছি না, কিন্তু একেবারেই এটা মূলত তো ওরা তিনজনই আসলে বিজয়ী। জাস্ট আনুষ্ঠানিকতা আমাদেরকে একটু করতে হয় বলে আমরা করছি, কারণ আর এই মুহূর্তে হয়তো কেউ একটু ভালো করেছে বা একটু কম ভালো করেছে, এটা কিন্তু এই মুহূর্তের জন্যই। পরবর্তীতে আবার দেখা যাবে এটা যদি আমরা আবার রিপিট করি, দেখা যাবে আরেকজন ভালো করছে। সো এটা কোনো কিছু স্ট্যাটিক না, একেবারে এটা মানে নির্ধারিত না যে ওইটাতে খুবই ভালো, মানে অন্য কেউ ভালো এর চেয়ে করতে পারবে না, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। সো আমাদের দৃষ্টিতে ওরা তিনজনই বিজয়ী, তিনজনই খুবই মেধাবী, এবং যারা গত 12 জন ছিল ওরা সবাই আসলে খুবই মেধাবী, এবং যারা অংশগ্রহণ করেছে মূলত যারা লেখালেখি করে তারা একটু কিন্তু অনেকের চেয়ে আলাদা। সো এই 500-র বেশি ছড়া আমরা পেয়েছি, এবং অনেকেই হয়তো আসতে পারতো, কিন্তু যেহেতু ওই যে বললাম আমাদেরকে আসলে একটা নাম্বার যেহেতু সেট করে দেয়া যে 12 জন, তারপরে 3 জন, তারপরে এভাবে 1 2 3, সো ওইটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা। কিন্তু আজকের 3 জন সবাই বিজয়ী, যারা 12 জন ছিল এবং যারা অংশগ্রহণ করেছে সবার প্রতি অভিনন্দন, এবং আমরা ভবিষ্যতে আশা করব যে ঘুরে ফিরে বাকিরাও আসবে আমাদের এই প্ল্যাটফর্মে। সো আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে উদ্যোগ তারা শুরু করেছেন এটা যেন চলমান থাকে। সো আমরা আশা করছি তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে, কিন্তু এবারে রেজাল্ট জানবার পালা। আমরা সবাই প্রথম, কিন্তু তারপরেও ক্রমানুসারে যেটা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাউকে না কাউকে হতেই হবে, তাহলে কিন্তু আরও ভালো করার চেষ্টাটা আমাদের সবার থাকবে। আমি এবারে আমাদের মেন্টর, আমাদের বিচারক, তার কাছে। আপনি কাজটা করুন, কারণ শুরু থেকে আপনি করেছেন, আজকে শেষটাও আপনি করেন, আমরা আছি আপনার সাথে। ওকে, আবার সেই কঠিন কাজ আমাকেই করতে হচ্ছে। তবে কঠিন হলেও বিষয়টা আমাদের সবার জন্য অনেক বেশি আনন্দের, যেমন আবার কিছুটা হলেও আমার মনে হয় যে কঠিন ছিল। যারা বিহাইন্ড দ্য ক্যামেরায় থেকে এই কঠিন বিচার কার্য পালন করেছেন, প্রত্যেক বিচারকের বিচার কার্যের প্রতি আমি সম্মান জানিয়ে এবারে রেজাল্ট ঘোষণা করছি। আমার সাথে 3 জন রয়েছে। প্রিয়তি খুব আনন্দিত, মানে ও ভাবছি রেজাল্ট যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ততই আমি মুক্ত, তাই না? যে এরপরে আর টেনশন করতে হবে না। আমাদের সাথে আমাদের 3 জন প্রতিযোগী এখানে রয়েছে, নাভিদ রহমান তুর্য, আরিশা নাসের এবং ইসাবা ইলমি প্রিয়তি। ক্রমানুসারে আমি তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম ঘোষণা করছি। তোমরা প্রস্তুত? নাভিদ প্রস্তুত? আরিশা জি, কি মনে হয়? দেখা যাক। আমাদের সেকেন্ড রানার আপ রাধুনী নিবেদিত, লিখবে তুমি জিতবে তুমি। সেকেন্ড রানার আপ হয়েছে আমাদের
সপ্তম শ্রেণীর বন্ধু ইসাবা ইলমি প্রিয়তি। প্রিয়তি চলে আসবে। আচ্ছা, আমি একটু আরেকজনকে ডেকে নিতে চাই যে পুরো আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন, যে এই অনুষ্ঠানের পরিচালক বা প্রযোজক যাই বলি না কেন, JNHM হাসান এই প্রোগ্রামের পরিচালক প্রযোজক, তাকে এখানে আসার জন্য একটু অনুরোধ করছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমত বলি যে আজকের আমাদের প্রিয়তি, দ্বিতীয় রানার আপ তুর্য, আরিশা, তিনজন, আসলে তিনজনকে যদি আমি বলি তাহলে কেউ কিন্তু প্রথম হয় না এখানে, কেউ না। তোমরা যদি মার্কটা দেখোই করো তাহলে এটা বলতে পারবো আসলে কেউ না। তোমরা তিনজন একদম সমানভাবেই লড়েছো এবং আমার ভালো লেগেছে তোমাদেরকে দেখে, তোমরা অনেক সুন্দর করেছো। প্রিয়তি, অনেক অনেক অভিনন্দন তোমাকে। প্রিয়তির হাসি দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে যে প্রিয়তি এত সুন্দর করে হাসছে এবং রেজাল্ট নিয়ে ওর মন একদমই খারাপ নয়। আমরা চাই না তোমরা মন খারাপ করো। এবারে আমাদের প্রথম রানার আপ এবং উইনারকে বেছে নেবার পালা। এবারে প্রথম রানার আপ এবং উইনার এই দুজনের নাম ঘোষণার পালা। আমাদের রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি এই আয়োজনে প্রথম রানার আপ হয়েছে আমাদের ছোট্ট বন্ধু, ছোট্ট বলবো নাকি বড় বলবো ভাবছি, আমাদের বন্ধু যারা আসলে দিন দিন বড় হচ্ছে এবং আমাদের মাঝে তারা তাদের পারফরমেন্স, তাদের যে প্রতিভা রয়েছে সেটি দিয়ে সবসময় আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো যোগ্যতা রাখেন। আর কেউ নয়, অষ্টম শ্রেণীর ছাত্র নাবিদ রহমান তুর্য, ফার্স্ট রানার আপ। এবং এরই সাথে ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের উইনার, পঞ্চম শ্রেণীর বন্ধু আরিশা নাসিরকে। একটা করতালি হয়ে যাক আরিশা নাসিরের জন্য। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরিশা, তোমার জন্য একটা করতালি হয়ে যাক আমাদের বন্ধু আরিশার জন্য। আরিশা, ভবিষ্যতে নিশ্চয়ই আমার সাথে দেখা হলে এভাবে প্রশ্ন ছুড়ে দেবে না, কারণ আরিশার প্রশ্নে আমি বারবার কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তবে অসম্ভব সুন্দর পারফরমেন্স ছিল তোমাদের তিনজনের এবং স্বতঃস্ফূর্তভাবে তোমরা তিনজনই আজ পার্টিসিপেট করেছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক ভালোবাসা। এবং রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষকে আমরা জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা চাই এমন আয়োজন বারবার ফিরে আসুক আমাদের ছোট্ট বন্ধুদের জন্য। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আমাদের ঈদের আয়োজনে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এবং উপভোগ করেছেন টানা এই 7 দিন। তবে এই আয়োজনের শেষে আপনাদের জন্য আমাদের আজকের এই দিনের সর্বশেষ চলচ্চিত্র মানে শিশুতোষ চলচ্চিত্র কাকতাড়ুয়া দেখতে কিন্তু একদমই ভুলবেন না। সাথেই থাকুন চ্যানেল 9-এর। একটু পরেই আমরা সবাই মিলে একসাথে চলচ্চিত্রটি উপভোগ করব। আপনিও উপভোগ করুন আপনার ঘরের ছোট্ট বন্ধুকে সাথে নিয়ে। এবারে যাওয়ার সময় হয়ে গেছে। আরও একবার সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।